সার্থকের বাবার কথা রাখতে সার্থককে বিয়ে করতে রাজি হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণকে রায়ের মা বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, তুমি রায়কে কতটুকু চিনো? মনে হচ্ছে না আমাদের থেকে ভালো তুমি চিনো। তাই আমার ছেলের সাথেও যেটা করেছে সেটা কিন্তু খুবই অন্যায় করেছে। আমার ছেলের জীবনটা পুরো ছারখার করে দিয়েছে। তখন এই কথা শুনে অনির্বাণ বলতে থাকে, দেখুন কাকিমা, রায় যেটা করেছিল সেটা কিন্তু ভালোর জন্যই করেছিল। ও কি খারাপ কিছু করেছিল? ওর তখন যেটা মনে হয়েছিল ও সেটাই করেছিল। তাই আমি তো এখানে দোষের কিছু দেখছি না। তখন এই কথায় ডোরা বলতে থাকে, কেন দোষ কেন হবে না? ও সেই দিন কেন পারতো না সূর্যকে বিয়ে করে নিতে? সূর্য কি পারতো না ওর ফ্যামিলির সব কিছু দেখে নিতে বা ওর ফ্যামিলিটা চালাতে? তখন অনির্বাণ বলে, দেখুন আপনারা তো জানেন যে রায় অনেক আত্মসম্মানী। হ্যাঁ, ওর আত্মসম্মান বোধটা অনেক বেশি। তাই অন্যের টাকায় ও নিজের সংসারটা চালাতে চায়নি। তাই নিজে উপার্জন করেই, চাকরি করেই নিজের সংসারটা চালাতে চেয়েছিল। আর আপনাদের বাড়ির যে অবস্থা, আমার মনে হচ্ছে না এখানে রায় চাকরি করতে পারতো। তখন ডোরা বলে, এই ফ্যামিলির বউদের চাকরি করতে হয় না। তখন অনির্বাণ বলে, দেখো ডোরা, তোমার মতো তো সবার বাপের বাড়িতে অবস্থা ভালো নয়, ঠিক না? তোমার বাপের বাড়ির অবস্থা ভালো, তাই তাদেরকে সাহায্য করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রায়ের ফ্যামিলি তো ওরকম নয়। তাহলে রায়ের উপর বড় একটা দায়িত্ব ছিল। তাহলে রায় কি করবে? সে দায়িত্ব তোর পালন করা দরকার ছিল, তাই না? সেই জন্যই সেদিন এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিল। তাছাড়া বিয়ের পরেও তো এটা খারাপ হতে পারতো। তখন এই কথা শুনে ডোরা অবাক হয়ে যায়। তখনই সূর্যের বাবা বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, এটা তো তোর নিজের ডিসিশন, তাই না? তুই নিজের ডিসিশনটা নিয়েছিস। তাই যে যাই বলুক না কেন, রায়কে বলবো না আমি খারাপ। রায় যথেষ্ট পরিমাণ ভালো মেয়ে। কিন্তু তারপরেও তুই আরেকবার ভেবে দেখতে পারতি। কারণ রায় সেদিন যেটা করেছিল, হ্যাঁ বুঝতে পারছি সেটা অন্যায় করেছিল। তারপরেও সেই জন্য রায়কে আমি খারাপ বলবো না। কিন্তু তুই আমাদের কাছে কেন এই কথাগুলো বলতে এসেছিস? তুই বিয়ে করছিস, রায়কে বিয়ে করছিস, সেটা কেন এখানে জানাতে এসেছিস? তুই আমাদের কাছ থেকে কি চাস, কি আশা করছিস? তখন অনির্বাণ বলে, দেখো জেঠু, আমি চাই তুমি আর জেঠিমা আমার বিয়েতে উপস্থিত থাকো, আমাদেরকে আশীর্বাদ করো। যে কথা শুনে ডোরা আর পিকলু দুজনেই অবাক হয়ে যায়। তারপরে বলতে থাকে, অসম্ভব, ওই বিয়েতে আমরা কিছুতেই যেতে পারবো না। তাছাড়া রায়ের সম্পর্কে তো তোমাকে বারবার করে সবটা বলেছি, তারপরেও তুমি এরকম একটা ডিসিশন কি করে নিলে? তখন সূর্যের বাবা অনির্বাণকে বলে ওঠে, আচ্ছা অনির্বাণ, তুই কি সবকিছু জানতিস? সবকিছু জানিস ওই দিন কি ঘটেছিল? তখন অনির্বাণ বলে, হ্যাঁ, এই যে পিকলুদা আর ডোরা বৌদি, তারা দায়িত্ব নিয়ে আমাকে সবটা জানিয়ে এসেছে। তাই এর থেকে বেশি জানার কথাই নয় আমার, আর দরকারও নেই। তাই এই নিয়ে কোনো দিনও আমি রায়কে কোনো রকম কোনো প্রশ্ন করবো না। তখন ডোরা বলে, দেখো তুমি যেটা করছো ভুল করছো, আর অন্যের উৎকৃষ্ট তুমি নিজে তুলে নিচ্ছ। তখনই অনির্বাণ বলতে থাকে, এক মিনিট এক মিনিট, শোনো, তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে এরকম ভাবে কথা কোনোদিনও বলবে না। আর ও উৎকৃষ্ট হলে আমিও তো আরেকজনের উৎকৃষ্ট, তাহলে তাই এসব কথাগুলো কোনোদিনও মনেও আনবে না। যা শুনে অবাক হয়ে যায় ডোরা। তারপরে সূর্যের মা বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, ঠিক আছে তুই ডিসিশন নিয়েছিস, নিজের ডিসিশন, তারপরেও আরেকবার ভেবে দেখলে হতো না? তখন অনির্বাণ ওর জেঠুমণিকে বলতে থাকে, আচ্ছা জেঠু, তুমিও কি সেটাই বলবে? তখন সূর্যের বাবা বলতে থাকে, দেখ, সবার দিকে তাকিয়ে আমি এখানে কি বলবো আর কি বলা উচিত সেটা আমি বুঝতে পারছি না। তবে আমরা অন্য কোনো দিন গিয়ে তোদের দুজনকে আশীর্বাদ করে আসবো, বিয়েটা নয়। তখন আর অনির্বাণ কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে স্রোত সার্থকের বাবাকে দেখতে যায়। তখনই উজ্জ্বল বাবু খুব খুশি হয়ে যায় স্রোতকে দেখে, আর বলতে থাকে, এত সময় লাগলো তোর আসতে? তখন স্রোত বলে, আসলে আঙ্কেল, আমার বই আনতে একটু দেরি হয়ে গেছে, লাইব্রেরিতে গিয়েই লেট হয়ে গেছে। আমি তো জানতাম না আপনার শরীরটা এত খারাপ। এতটা শরীর খারাপ কি করে করলে তুমি? তখন এই কথা শুনে উজ্জ্বল বাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে, না রে মা, তুই এখন চলে এসেছিস, ব্যাস আমি সুস্থ হয়ে যাব, তুই একদম চিন্তা করবি না এই নিয়ে। তখন স্রোত বলে, তোমার শরীর এতটা খারাপ তুমি আমাকে কেন বলোনি আঙ্কেল? তখন উজ্জ্বলবাবু বলতে থাকে, আসলে দেখ, কখনকার ডাক এসে পড়ে সেটা তো আর কেউ জানে না। তাই আমারও হয়তোবা শেষ সময় চলে এসেছে, আমি আর কি বলতাম বল? তখনই স্রোত বলতে থাকে, আঙ্কেল তুমি এ কথাগুলো একদম বলবে না। তারপরে স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে, জানো তো, একদিন আমাদের মাথার উপর থেকেও ছাতরানা চলে গিয়েছিল। আমার বাবা হঠাৎ করে একদিন মারা গিয়েছিল। আর সেদিন ছিল আমার দিদির বিয়ে। সানাই বাজছিল, সানাই বাজতে বাজতেই আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিল। তাই প্লিজ তুমি এসব কথাগুলো আর বলো না আমাকে, আমার না খুব কষ্ট হয়। তুমি এসব কথা বলো না, আমার বাবার পরে তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। তখন এই কথা শুনে উজ্জ্বল বাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে, দূর পাগলি মেয়ে, সেই জন্য এরকম করে মন খারাপ করে বলতে হয়? তারপরেই উজ্জ্বল বাবু সীমা পিসিকে বলতে থাকে, সীমা, ওর জন্য খাবার নেওয়া, ওর ক্ষুধা পেয়েছে তো, যা। তারপরে সীমা পিসি ওখান থেকে চলে গেলেই স্রোতকে সার্থকের বাবা বলতে থাকে, আসলে স্রোত মা, তোকে আমার একটা কথা বলার ছিল। আমার খুব ইচ্ছে জানিস তো, আসলে যদি বলার সময়টাও না পাই
তাই আমি এখনই বলতে চাই। তখন স্রোত বলে, আঙ্কেল তুমি এগুলো কি বলছো? কিন্তু তুমি কি বলতে চাও বলো, কিন্তু এরকম কথা কখনো বলবে না, ঠিক আছে? আর তাছাড়া আমি বলছি তোমাকে, আমি প্রতিদিন না কলেজ থেকে যাওয়ার সময় তোমাকে আমি দেখে যাব, কেমন? তখন সার্থকের বাবা বলতে থাকে, ব্যাস তাহলে আমি সুস্থ হয়ে যাব, দেখবি আমি সুস্থ হয়ে যাব। তখন স্রোত বলে, আঙ্কেল তোমার চিকিৎসা কি তোমার ছেলে করছে? তখন সার্থকের বাবা বলতে থাকে, না না, আমার এক বন্ধু করছে, ও তো আমার রুমে আসেই না। যা শুনে স্রোত পুরো চমকে যায়, বলতে থাকে, সি, নিজের বাবার এত শরীর খারাপ তাও কিনা একটু আসলো না। তখন এই কথা শুনে উজ্জ্বল বাবু হেসে দেয়। অন্যদিকে দেখা যাবে রায়কে অনির্বাণ গাড়ি করে নিয়ে আসছে। তখন রায় বলে, আমার না খুব নিজেকে ছোট মনে হচ্ছে, আর মনে হচ্ছে বিয়েটা আমি তাড়াহুড়ো করে ফেললাম। তখন অনির্বাণ বলে, কেন কি হয়েছে? তখন রায় বলে, নীলুটার কি হবে বলো? আর তাছাড়া সূর্যরা যদি জানতে পারে যে আমার সাথে তোমার বিয়ে হচ্ছে বা বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তো ওরা ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে। তখন অনির্বাণ বলে, এক মিনিট রায়, আমি ওদেরকে সবাইকে বুঝিয়ে সবটা বলে এসেছি। তখন রায় বলে, তারপরে তারপরে কি বললো? সূর্য কি বললো? তখন অনির্বাণ বলতে থাকে যে সূর্য যা বলেছে জানো না, অবাক করা। তখন সূর্যের কথাগুলো রায়কে সব বলে, যে সূর্য খুব ভালোভাবে সবটা মেনে নিয়েছে। আর অনির্বাণকে বলতে থাকে, ভাই বিশ্বাস কর, আর কেউ যাক বা না যাক, তোর বিয়েতে আমি হই হই করে যাব। কারণ রায়ও একটা সুখী জীবন ডিজার্ভ করে, বিশ্বাস কর। সে সেদিন যেটা করেছিল, আমরা সেই পরিস্থিতিতে থাকলে কি করতাম সত্যি আমি জানি না। তবে রায় যেটা করেছিল, ওর যেটা ঠিক মনে হয়েছিল সেটা করেছিল। ও আসলে ফাইটার। ওর তোর থেকে ভালো ছেলে আর পাবে না, ভালো ছেলে আর হয় না, তুই এর থেকে ভালো ছেলে আর হবি না। তখন এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায়, বলে, সত্যি ভাই, তুই আমার মন থেকে বোঝাটা নামিয়ে দিলি। তখন সূর্য বলে, সেদিন রাতে যেটা ঘটেছিল, আসলে আমি পরে অনুতাপ করতে পেরেছি যে সেই ব্যবহারটা করা আমার ঠিক হয়নি। না, রাইদের বাড়িতে গিয়ে আমি যে ব্যবহারটা করে এসেছি সেটাও ঠিক হয়নি। তুই রাইকে আমার আমার পক্ষ থেকে অভিনন্দন জানাবি। তখন অনির্বাণ বলে, ঠিক আছে। তারপরে এই কথাগুলো শুনে রাই খুশি হয়ে যায়, বলে, সত্যি সত্যি বলছো? আমার মন থেকে না অনেক বড় একটা বোঝা হালকা হয়ে গেল। তাহলে বলো, সবকিছু ঠিক হয়ে যাবে তো? আমার না নীলুটাকে আর এত কষ্ট দেখতে ভালো লাগছে না। তখনই অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে স্রোতকে উজ্জ্বলবাবু বলতে থাকে, আমি যদি হুট করে তোকে বলি যে আমার ছেলে সার্থকের বউ করে তোকে আমি সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দিতে চাই? তখন স্রোত বলে, কি বলছেন আঙ্কেল? এই কথাটা না, তুমি এখন অসুস্থ, না হলে তোমার সাথে আমি রাগ করতাম তুমি এই কথাটা বলাতে, আর কোনোদিনও ভুলেও এই কথাটা মাথায় আনবে না। তখন সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা মা আচ্ছা। তখন স্রোত বলে, কিন্তু আঙ্কেল তুমি কি বলবে বলছিলে, বলো। তখন সার্থকের বাবা বলতে থাকে, আসলে মা তুই রাখবি না তো? রাগ হবি না, ঠিক আছে? আমি না এই কথাটাই বলতাম, বিশ্বাস কর, আমার খুব ইচ্ছে তুই আমার ছেলেটার বউ হয়ে এই বাড়িতে থেকে যা। তুই বিশ্বাস কর, আমার ছেলেটা তোর উপর অনেক রাগ করে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়, কেন জানি না মনে হয় যে ওর সেই রাগের মধ্যে তোর প্রতি ভালোবাসা রয়েছে। যা শুনে স্রোত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে সার্থকের বাবা দিকে। অন্যদিকে দেখা যাবে রাই বলতে থাকে অনির্বাণকে, সত্যি আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। তার মানে সূর্যের মাথাটা ঠান্ডা হয়ে গেছে, বলো? আগুনটা নিভে গেছে। এতদিন তো ওর রাগে যেন আগুন জ্বলতো, সেটা ঠান্ডা হয়েছে। তার মানে ও নীলুকে মেনে নেবে তো, বলো? নীলুকে আবার মেনে নেবে, ও বুঝতে পারবে সবকিছু। আসলে নীলু তোর বউ, সেটা তো ও বুঝবে, বলো? দরকার হলে আমি কথা বলবো ওদের সাথে। তখন এই বলে অনির্বাণের হাত ধরে রাই। তখন অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে রায় হাতটা সরিয়ে বলতে থাকে, আচ্ছা বলো। তখন অনির্বাণ বলে, আমরা কি শুধু সূর্যের কথাই বলবো, না নিজেদের কথাগুলো বলবো? তখন রায় বলে, বলো। তখন অনির্বাণ বলে, আচ্ছা আমি কিন্তু ওই দিন খুব বেশি রাগ করেছিলাম, জানো তো? তুমি কি করে ভাবলে অন্য কারোর জন্য আমি এঙ্গেজমেন্টের আংটি কিনে সেই আংটি তোমাকে পরাবো? আমি সে আসেনি বলে তুমি কি করে ভাবলে বলো তো? তুমি কি করে এতটা ভুল বুঝলে আমাকে? আমি সেই ব্যাপারটাই ভাবতে পারিনি, জানো তো? আমার খুব রাগ হয়েছিল, আমি খুব রাগ করেছিলাম। তখন রায় বলতে থাকে, আমি বুঝি রাগ করিনি? তোমার অনেক কাটনো কারখানায় আমিও রাগ করেছি, বুঝেছো?